দাওয়াত খেতে আর খাওয়াতে দুইটাই আমার খুব ভালো লাগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা দাওয়াত ভ্লগ নিয়ে। আর যেহেতু আপনারা আমার দাওয়াত ভ্লগগুলো খুবই পছন্দ করেন, তাই আমিও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। তো সেই দিন আমি আমার বাসায় একটা দাওয়াত হোস্ট করেছিলাম, কারণ আমার ননাসের ননাস মানে আমার বড় আপু আসবে আমাদের বাসায়। আর উনি যেহেতু বাহিরে থাকে আর তার যাওয়ারও প্রায় সময় হয়ে গিয়েছে, তাই তাকে ইনভাইট করা আমাদের বাসায়। তাই তো আমি সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি। ফার্স্টেই বসিয়ে দিয়েছি গরুর মাংস আর মুগ ডাল, কারণ এই দুইটা হতে খুবই সময় প্রয়োজন হয়। আর এইদিকে রান্না হতে হতে অপর পাশে খালা আমাকে মাছ কেটে রেডি করে দিচ্ছিল, কারণ আজকে আমি 2-3 ধরনের মাছও রান্না করব। আর মাছ কাটা হয়ে গেলে আমি আবারও বসিয়ে দিয়েছি রান্না। একদিকে রান্না করছি চিকেন রোস্ট আর আরেকদিকে রান্না করছি কাজলি মাছ টমেটো দিয়ে চচ্চড়ি। আচ্ছা, এই মাছটাকে আমরা কাজলি মাছ বলি, আপনারা কি মাছ বলেন কমেন্টে অবশ্যই বলে যাবেন। রোস্ট আর মাছ রান্না হয়ে গেলে এখানে আমি ইলিশ মাছের কোরমা রান্না করে ফেলেছি, আর রান্না করেছিলাম দুন্দুল দিয়ে বাইলা মাছ। আর রান্নাবান্না শেষ করে এই তো গোসল করে রেডি হয়ে গিয়েছি আমি। আর আপুদের যেহেতু রাতের ডিনারের দাওয়াত ছিল আমাদের বাসায়, তাই তারা সন্ধ্যার পরপরই এই তো চলে এসেছে, কারণ লেট করে আসলে নাস্তা খেয়ে আর রাতের ডিনারটা ভালো করে করা যায় না। তাই তাদেরকে আমরা বিকেল বেলাতে আসতে বলেছিলাম, কিন্তু সেই সন্ধ্যার পরেই এসেছে তারা। আমি তাদের সাথে একটু গল্প করে এই তো চলে আসলাম সন্ধ্যার নাস্তা রেডি করতে। যেহেতু রাতের ডিনার করা হবে, তাই সন্ধ্যায় হেভি কিছু করিনি, হালকা একটু নাস্তা রাখারই ট্রাই করেছি। তো সব কিছু রেডি করা শেষ করে সবাই এই তো বসে পড়েছি নাস্তা করতে। এখানে ভাইয়া, আপুর বড় মেয়ে আর আমার বড় ফুপু শাশুড়ি মিসিং ছিল, কারণ আমার ফুপু শাশুড়ি একটু অসুস্থ ছিল, তাই সে আসতে পারেনি। আর আমরা নাস্তা খাওয়া শেষ করে চা খেতে খেতে ভাইয়া আর আপুর বড় মেয়েও কিন্তু এসে পড়েছে। তাই এখন সবাই মিলে চা খাচ্ছি আর খুবই জমিয়ে আড্ডা দিচ্ছি। আর চা খেয়ে সবাই চলে আসি ছাদে, কারণ সেই দিন প্রচণ্ড রকমের গরম ছিল, যে এসি ফ্যানেও কাজ হচ্ছিল না। তাই আমরা একটু ছাদে চলে আসি, আর আসা মাত্রই তো এত পরিমাণে বাতাস ছিল যে ছাদ থেকে আর নিচে নামতে ইচ্ছে করছিল না। তাই সবাই অনেক সময় ধরে ছাদে বসে আড্ডা দিই। আর ছাদ থেকে এসেই আমি পোলাওটা রান্না করে ফেলেছি, যেহেতু ডিনারের টাইমও প্রায় হয়ে গিয়েছে। আর আপুরা যেহেতু রাতে থাকবে না, তাই তাড়াতাড়ি খেয়েই চলে যেতে চাচ্ছিল। তাই তো তাড়াহুড়ো করে সব কিছু রেডি করে তাদেরকে খেতে বসিয়ে দিয়েছি। আর যার জন্য এত আয়োজন করা মানে আপু, সেই আপুই ভালো করে খেতে পারেনি, কারণ হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আপু তেমন ভালো করে কিছুই খেতে পারছে না। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিয়ে আপুদের যাওয়ার আগে আপুদের জন্য একটু ডেজার্ট আইটেমও সার্ভ করি। আর আপু আসার সময় আমাদের জন্য এই মজাদার কেকটা নিয়ে আসে, যেটাই সব বাচ্চারা মিলে খুব মজা করে কাটছে। আব্দুল্লাহ চিপায় বসে আছে। তো আজকে এখানেই রেখে দিচ্ছি। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।